ক্লাস 7-এর আমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার বিভিন্ন সেট যেগুলো আছে, বিভিন্ন স্কুলের সেট, সেগুলো প্র্যাকটিস করা শুরু করছি। আজকে আমাদের ক্লাস 7 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার আজকে আমাদের প্রথম স্কুলটা আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল। এটা সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা থার্ড সামেটিভ পরীক্ষার জন্য, এটা অঙ্কের পেজ। যেহেতু এটা 70 নম্বরের পরীক্ষা, বিভিন্ন অথবা আছে, তাই উত্তরগুলো ভিডিওটা শর্ট করার জন্য আমরা কিছু অঙ্ক সলভ করে রেখেছি। অবশ্যই বুঝিয়ে দেবো, খুব ভালো করে দেখে নাও। আর আরেকটা কথা বলছি, যেমন জ্যামিতি, তারপরে দ্বিস্তম্ভ, এই অঙ্কগুলো কিন্তু প্লে লিস্টে আছে। তোমরা কিন্তু ওই প্লে লিস্টটা প্রথম দেখবে, তারপরে এই সেটগুলো বা স্কুলগুলো আসবে, দেখবে অনেক সোজা লাগছে। যে অঙ্কগুলো আগে থেকে সলভ করা আছে, আমি নতুন করে আর কিন্তু সলভ করে দেখাচ্ছি না। দেখে নাও, প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। 1 মিটার/সেকেন্ড গতিবেগকে কিলোমিটার/আওয়ার গতিবেগে পরিণত করতে বলছে। এটা আমরা বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা অপশান বি হবে 36 কিলোমিটার/ঘন্টা। দেখে নাও কী করে হচ্ছে, এটা দেখে নাও। দেখো 10 মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ডকে আমি যদি কিলোমিটারে চেঞ্জ করি, তাহলে এটাকে দেখো 1000 দিয়ে ভাগ করব। আর সেকেন্ড থেকে যদি ঘন্টায় আসি, তাহলে 36 দিয়ে গুণ করব, কারণ এটা পার আছে, বাই আছে, তাহলে 36 দিয়ে ভাগ করতে হবে। তাই যেহেতু নিচে এটা পার আছে, তাহলে ওপরে চলে আসবে। তাহলে আমরা কি বলবো, তাহলে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে মিটার/সেকেন্ডকে কিলোমিটার/ঘন্টায় পরিণত করতে হলে ওপরে আমরা 3600 আর নিচে আমরা 1000 গুণ করব। দেখে নাও, এটা কাটাকুটি করলে দেখো উত্তর আসছে 36 কিমি/ঘন্টা বা ঘন্টায় 36 কিলোমিটার। দেখো তারপরেরটা দেখে নাও, সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বিভিন্ন এক্সের মান দেওয়া আছে। এটা আমরা অপশান ডি পাবো, অপশান ডি। দেখে নাও, অঙ্কটা বলা আছে a/x × x+1, দেখো =1, 1 কেটে গেল, তাহলে a/x × x = 0, তাহলে x সমান তাহলে কী হয়ে যাবে, 0 পেয়ে যাবো। তাহলে এটা কোন অপশানে আছে, এটা অপশান ডি এতে আছে। তারপরে দেখো আমরা চলে আসছি 3-এরটা, যে সুষম বহুভুজের প্রতিসাম্য কোণ, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, বাহুভুজের সংখ্যা কটা হবে, এটা অপশান সি। এটা আমরা প্রতিসাম্য চ্যাপ্টার তোমরা অবশ্যই দেখে নেবে, প্লে লিস্টে আছে, টোটাল প্রতিসাম্য ব্যাখ্যা করা আছে। 360/60 করলে দেখো 6টি আসবে, তাহলে অ্যান্সার হবে অপশান সি, 6টি। তারপর দেখো এটাকে আসন্ন মানে করতে বলছে। এটা আসন্ন মানে করলে যেটা আসবে সেটা দেখো, কত 5 দশমিক স্থান পর্যন্ত, এটা হবে 1.21, 1.21, 4, 1.2142, দেখো 1.2142, 87টা আমরা বলবো 9 বলবো, তাহলে 9 বলে দিলাম। তাহলে দেখো 5 দশমিক স্থান পর্যন্ত 1.12429। তারপর দেখো বলা আছে
রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র। রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র, এটা কিন্তু মিথ্যা, এটা আমরা মিথ্যা বলবো। তারপর দেখে নাও 6টা, এই অঙ্কটা বলা আছে, এই অঙ্কটা এক্স আর ওয়াই এর মান বার করতে বলেছে, দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। এই অঙ্কটা আছে, দেখো যদি হোল স্কোয়ারের পার্ট যদি শূন্য হয়, তাহলে তাহলে আমরা এটা মনে রাখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি এটা থাকে, তাহলে আমরা বলব পৃথকভাবে এটা শূন্য হবে। তাহলে এক্স স্কোয়ার সমান শূন্য, এক্স সমান শূন্য, তাহলে আমরা বলবো ওয়াই স্কোয়ার সমান শূন্য, তাহলে ওয়াই সমান শূন্য। অর্থাৎ যদি হোল স্কোয়ারের পার্ট যোগ আকারে থাকে, তাহলে ওরা পৃথকভাবে শূন্য। তাই যদি হয় দেখে নাও, সেটা হলে তাহলে এই পার্টটা এক্স প্লাস ওয়ানটা হোল স্কোয়ার সমান শূন্য, এক্স প্লাস ওয়ান সমান শূন্য, তাহলে এক্স সমান মাইনাস ওয়ান পেয়ে গেলাম। একইভাবে দেখো ওয়াই মাইনাস ওয়ানটা হোল স্কোয়ার সমান শূন্য, তাহলে ওয়াই মাইনাস ওয়ান সমান শূন্য, তাহলে ওয়াই সমান কী পেয়ে যাবো, ওয়াই সমান ওয়ান পেয়ে যাবো। তাহলে তাহলে এটা কোন অপশান, দেখো এক্সের মান মাইনাস ওয়ান আর ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান, আমরা অপশান দেখবো, দেখো মাইনাস ওয়ান ওয়ান, এটা আমরা অপশান সি পাবো। তারপর দেখো দুইয়ের একটা রম্বস এবং বর্গক্ষেত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য লিখতে বলছে। এটা তোমরা অবশ্যই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, রম্বস এবং বর্গক্ষেত্রের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই অধ্যায়ে অবশ্যই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। দেখে নাও, সাদৃশ্য বলতে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এবার দেখো মানে বৈসাদৃশ্যের মধ্যে রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। রম্বসের প্রত্যেকটা কর্ণ সমান হয় না, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সমান হয়। এখানে প্লেলিস্টে পেয়ে যাবে। তারপর দেখে নাও 4x² প্লাস 9y² ইকুয়াল টু 22xy, x:y এর মান কত দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে 4x² প্লাস 9y² ইকুয়াল টু 12xy, তাহলে এখান থেকে আমরা দেখো 12টা বাম দিকে আনা হলো, বাম দিকে এলে সমান 0 হয়ে যাবে। তাহলে এটাকে দেখে নাও, এটা তাহলে 2x তার স্কোয়ার মাইনাস ফর্মুলা 2, তাহলে এটাকে আমি সাজিয়ে নিয়েছি a² মাইনাস 2b প্লাস b² আকারে, তারপর এটা সাজিয়ে নিয়েছি। দেখো যদি এটাকে a ভাবো, এটা যদি b ভাবো, তাহলে a মাইনাস হোল স্কোয়ার করা হয়েছে সমান 0। তাহলে 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 আমরা কী বলবো, তাহলে এটাকে 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান 0, তাহলে 2x মাইনাস 3y সমান 0, তাহলে 2x ইকুয়াল টু 3y, তাহলে x/y মানে 3/2, তাহলে x:y সমান 3:2, তাহলে আলটিমেট যে অ্যান্সারটা হলো 3:2। ভিডিওটা শর্ট করার জন্য আমরা বেশ কিছু অঙ্ক সলভ করে রেখেছি, যাতে ভিডিওটা শর্ট হয়, কারণ 70 নম্বরের মানে প্রশ্ন আছে, সবগুলো তোমাদের বলতে হবে। তা একটা কথা বলে দিচ্ছি, যেগুলো প্লেলিস্টে আছে সেগুলোকে নতুন করে সলভ করে দেখানো সম্ভব হবে না। অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো আগে দেখে নেবে, তারপরে এটা দেখবে একদম সোজা লাগছে। দেখে নাও দেখো 3 নম্বর অঙ্কটা দেখে নাও। 3 নম্বর অঙ্ক, 30 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার জমির চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির পরিসীমা কত হবে? দেখে নাও বর্গাকার জমির পরিসীমা, তাহলে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য করা আছে, তাহলে 120 মিটার। রাস্তা সহ পরিসীমা কত হবে? তাহলে বর্গাকার রাস্তা সহ পরিসীমা হবে, তাহলে 4 ইন্টু, তাহলে কত হবে 30 প্লাস 1 প্লাস 1, কারণ দুদিকে চওড়া রাস্তা আছে 1 মিটার করে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 30 প্লাস 1 প্লাস 1, 30 প্লাস 1 প্লাস 1, 32 হবে। এবারে পরিসীমা কত হবে? 4 ইন্টু 32 মানে 128 মিটার। তাহলে আসল উত্তরটা হবে 128 মিটার। তারপরে দেখো চারেরটা দেখে নাও,
আয়তক্ষেত্রের দেখে নাও চারটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলা আছে 5:2, পরিসীমা বলা আছে। আমাকে বলে সমীকরণ গঠন করতে। দেখে নাও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 5x সেমি, প্রস্থ দেওয়া আছে 2x সেমি, আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রশ্নানুসারে এই যে পরিসীমাটা সমান যেটা 560 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 560, তাহলে 2 ইন্টু 5x প্লাস 2x সমান আমরা বলবো 560। এই পর্যন্তই করতে হয় পরীক্ষায়। তারপর দেখে নাও আমরা চলে আসছি পাঁচেরটা দেখো সমকোণী একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে তাহলে অপর কোণ দুটির মাপ কত হবে? দেখে নাও সমকোণী ত্রিভুজ একটি কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ তাই 90 ডিগ্রি হবে। তাহলে আরেকটা কোণ কত হবে? তাই 40 ডিগ্রি হবে। তাহলে 90 এবং 40 ডিগ্রি হবে। তারপর দেখে নাও যে এই মানটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এরকম অঙ্ক অনেকবার হয়েছে, তুমি এবার দেখে নাও। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান চেয়েছি, তাহলে এটা আমরা সূত্রে ফেলছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। a মাইনাস বি এর মান বলা আছে, এবির মান বলা আছে। দেখো যোগ করলাম, 20 উত্তর পেয়ে গেছি। তারপর দেখো 7এরটা, 2-এর দাগে 7এরটা দেখে নাও ভালো করে। ট্রেন 5 ঘন্টায় 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, 10 মিনিটে ট্রেনটি কত পথ যাবে? কেন? তাহলে 5 ঘন্টাকে মিনিটে চেঞ্জ করা হয়েছে, তাহলে 5 ইন্টু 60, এটা মিনিটে, তাহলে 5 ইন্টু 60 মিনিটে যায় 30 কিমি, একে কত? আর 10 মিনিট বলা আছে, 10 মিনিট বার করেছি, তো এটা আমরা পেয়ে গেলাম 1 কিমি। তাহলে অ্যান্সার চলে এলো 1 কিমি। দেখে নাও এটা বলা আছে এই টাকাটা 735 টাকা 22 জন ছাত্রছাত্রী ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কত টাকা করে পাবে? এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে বলছে। এটা হলো 41 লিখবো, পরের সংখ্যাটা আমরা লিখবো। তাহলে এইটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত এত টাকা করে পাবে প্রত্যেকে, এত টাকা করে প্রত্যেকে পেল। এরপর দেখো বলা আছে 22 জনের 22 জনের প্রাপ্য টাকা যোগ করলে 725 টাকা থেকে কম হবে না বেশি হবে? তাহলে এটা আমরা 22 জন যদি করি, তাহলে 22 জনের কত হবে? 22 জনের প্রাপ্য টাকা, তাহলে একজন পাচ্ছে, এটা 22 জনের দেখে নাও। তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটা হবে 735.02 টাকা, 735.02 টাকা। তাহলে এখানে কত টাকা বলা আছে? এখানে দেখে নাও 735 টাকা বলা আছে, তাহলে কতটা বেশি হবে? তাহলে বেশি হবে 735 থেকে 735.02 থেকে 735 টাকা বাদ দেবো, তাহলে বাদ দিলে আমরা পাবো 0.02 টাকা, 0.02 টাকা পেয়ে যাব। তারপর দেখো 2-এরটা, 3-এর দাগে 2-এরটা, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচা হয়েছে। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো, তাহলে 120 টাকা খরচ হতো। জমিটির প্রস্থ নির্ণয় করো। দেখে নাও, দেখো জমিটির প্রস্থ x মিটার, জমিটির ক্ষেত্রফল কিন্তু 30x বর্গমিটার, এটা কিন্তু বর্গমিটার, 30x বর্গমিটার। আর জমিটির যদি প্রস্থ যদি 5 মিটার কম হতো, ক্ষেত্রফল কত হতো? সেটা হলো 30 ইন্টু x-5 বর্গ করবো,
এবার দুটোর অনুপাত, এই অনুপাত এইটা বা এটা করবো সমান, দেখো 150 120, এইটা করতে খরচা হচ্ছে 150 টাকা, এটা করতে খরচা হচ্ছে তাহলে 120 টাকা, তাহলে এটা বাই এটা বাই এটা, এইটা বাই এটা সমান 150 বাই 120 বলবো। ক্রস মাল্টিপ্লিকেশান করছি এখানে করে আমরা এক্সের মান পেয়ে গেলাম 25, অর্থাৎ জ্যামিতিক প্রস্থ আমরা পেয়ে গেলাম কত, 25 মিটার। এরপর দেখে নাও পরেরটা, দেখে নাও একটি ট্রেন 220 মিটার, একটি ট্রেন 220 মিটার এবং 100 মিটার, একটি ট্রেন 220 মিটার এবং 100 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে 30 সেকেন্ড এবং 18 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করতে বলছে। দেখে নাও কীভাবে হবে, দেখে নাও 30 সেকেন্ডে, দেখো দেখে নাও দেখে নাও 30 সেকেন্ডে ট্রেনটি যায় 220 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 18 সেকেন্ড ট্রেনটি যায় 100 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এবারে এইটাকে দেখে নাও, আমরা অপনয়ন করছি, অপনয়ন করলে দেখো তাহলে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে দেখো এটা আমরা অপনয়ন বলতে বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে আমরা এখানে দেখো 30 থেকে 18 বাদ দিলে 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ড ট্রেনটি যায়, এটা কেটে গেল। তাহলে এখানে দেখে নাও 220 থেকে 100 বাদ যাচ্ছে, তাহলে 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে ট্রেনটা পেয়ে যাবে কত যায়, পেয়ে যাবে 1 সেকেন্ড ট্রেনটা যায় তাহলে 12, 120 বাই 12, আর 30 সেকেন্ড ট্রেনটা যায় কত, 300 মিটার পেয়ে গেলাম। তাহলে 30 সেকেন্ড ট্রেনটা কত যাচ্ছে, 300 মিটার পেয়ে গেলাম। এবার দেখে নাও যেটা যায় সমান 220 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য বার করবো, তাহলে এখানে আমরা 300 মিটার বসিয়ে দেবো, এখানে 220 মিটার থাকবে আর ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। দেখে নাও তাহলে মানটা বসিয়েছি 300 সমান 220 সমান ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম, এই সংখ্যাটা এদিকে গেল, তাহলে 300 মাইনাস 220, তাহলে আমরা পেয়ে গেলাম 80 মিটার, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 80 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 80 মিটার। ট্রেনটার গতিবেগ কী করে বার করব, দেখে নাও এখানে দেখো 1 সেকেন্ডে, দেখো 12 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 120 মিটার, তাহলে 1 সেকেন্ড ট্রেনটা যাচ্ছে দেখো 120 বাই 12, তাহলে 10, তাহলে ট্রেনটার গতিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তো দেখে নাও তাহলে ট্রেনটার গতিবেগ পেয়ে গেছি 10 মিটার পার সেকেন্ড। এরপর দেখে নাও চারেরটা খুব ভালো করে দেখে নাও, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। দেখে নাও কীভাবে হবে, তাহলে আমরা ত্রিপলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা, তাহলে এবার দেখো তাহলে মঞ্চটির ক্ষেত্রফল 288 মিটার, তাহলে প্রস্থ আমি ধরে নিচ্ছি x মিটার, দৈর্ঘ্য 2x মিটার, ক্ষেত্রফল 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার সমান আমরা পাবো 288, x স্কোয়ার সমান 144, এক্সের মান পেয়ে গেলাম 12। তাহলে আমি এখানে ধরে নিয়েছি প্রস্থ, তাহলে প্রস্থ x ধরে নিয়েছি, দেখে নাও এখানে ধরা আছে প্রস্থ x মিটার ধরা আছে, তাহলে প্রস্থ কত হয়, প্রস্থ হবে আমরা বলবো 12 মিটার, আর দৈর্ঘ্য 2 × 12 মানে আমরা বলবো 24 মিটার। এরপরে দেখে নাও 4-এর একেরটা x y z এর মান বলা আছে, এই মানটা নির্ণয় করতে বলেছে। দেখে নাও 4-এর একেরটা x এর মান, y এর মান, z এর মান বসিয়ে দিয়েছি, এখানে দেখো বাইরে মাইনাস আছে, সাইন চেঞ্জ হয়েছে, তাহলে প্লাস ছিল তাহলে -5x হবে, এখানে মাইনাস ছিল প্লাস y হবে, -7z ছিল প্লাস 7z ছিল -7z হবে। এরপর দেখো আমরা এক্সগুলোকে এক জায়গায় করেছি, দেখো দেখে নাও 2x 3x আর 5x আমরা এক জায়গায় করেছি, ওয়াইগুলোকে এক জায়গায় করি, জেডগুলো এক জায়গায় করেছি। এবার দেখো 2x প্লাস 2x এটা যোগ করলে কত 5x -5x হবে, এটা দেখো 4 এখানে দেখে নাও এটা যোগ করলে দেখো 4y প্লাস y প্লাস 2y এটা যোগ করলে 7y, এখানে দেখো কত হচ্ছে দেখে নাও -2z -7z -z, এটা -10z, এটা কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 7y -10z, দেখো পেয়ে গেলাম 7y -10z অ্যান্সার হয়ে গেল, তাহলে এটা 4-এর একের উত্তর পেয়ে গেলাম 7y -10z।
এটা দেখে নাও সরল করতে বলেছে 5x²। এটা দেখো, এটাকে সরল করতে দেখে নাও। দেখে নাও সরল করতে বলেছে, এটা প্লেন গুণ করে দেওয়া হলো, গুণ করে দেখো বিয়োগ দেখো এটার সঙ্গে এটা যোগ করলাম 12x² -14x -6x -20x, এটা +3 হয়ে গেল। এটি অ্যান্সার হয়ে গেল, এটি অ্যান্সার। কিউ এর মান দেওয়া আছে, আমাকে বলেছে এই মানটা 144 হবে। দেখে নাও এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা বলছি 25p², মানে আমরা বলবো 5p তার স্কোয়ার, ফর্মুলা 2 × 5p, এটা আমরা কি বলবো 2q বলবো, প্লাস 2q তার স্কোয়ার। তাহলে আমরা এখানে বলবো 5p - 2q তার স্কোয়ার। এবার দেখো p এর মান আমরা দেবো 2 আর q এর মান -1। এবার দেখে নাও এটাও স্কোয়ার হয়ে গেল, তাই এটা হলো 10, এটা +2। দেখে নাও এটা 5-এর দুইটা দেখে নাও x + y, এই মানটা দেওয়া আছে, এই মানটা চেয়েছে। এই অঙ্কটা আমরা আগের ভিডিওয়ে, অর্থাৎ আমরা যখন ইউনিট 2 যখন সেট দিয়েছিলাম, বিভিন্ন স্কুল সলভ করেছিলাম, তখন এই অঙ্কটা সলভ হয়েছিল। দেখে নাও এখান থেকে দেখো আমি করে ওই সমীকরণ থেকে আমি লিখতে পারি। দেখো x/y -y/x = 3/2, x/y, তাহলে এই যে পার্টটা এদিকে ছিল, তাহলে এই পার্টটা এদিকে আনলে মাইনাস হবে, তাহলে x/y -y/x = 3/2। এবার দেখো এই মানটা চাইছে, এটা দেখো, তাহলে আমরা এটা এ ভাবছি, এটা বি ভাবছি, a² + b², তাহলে এর সূত্র কি, তাহলে a - হোল স্কোয়ার + 2ab, তাহলে এটা মাইনাস হলো, তাহলে x/y -y/x হোল স্কোয়ার সমান 2ab, মানে x/y × y/x। এবার দেখো এই মানটা বলা আছে 3/2² বলা আছে, এটা মানটা 3/2, মানটা বসিয়েছি, বসিয়ে দেখো ক্যালকুলেশন করে উত্তর পেয়েছি 17/4। 17/4 মানে 4 × 1/4 অ্যান্সার হয়ে গেল। এটা তোমরা দেখবে সেকেন্ড সামিটি পরীক্ষা আমি অঙ্ক সলভ করেছিলাম, সেই অঙ্কটাই তোমাদের দেখাচ্ছি। এরপর দেখে নাও 4-এরটা দেখে নাও। 4-এরটা x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এই মানটা কোথায় বার করতে বলেছে। এই অঙ্কটা আমি করছি 6-এর দাগের 1-এর অঙ্ক নিয়ে করে দেখাচ্ছি। দেখে নাও 6-এর দাগের 1-এরটা, তাহলে এটা x y - z তার স্কোয়ার, এটা y z - x তার স্কোয়ার, এটা হয়ে গেল। তাই এটা আমরা করবো xy - zx তার স্কোয়ার, এটা yz - xy তার স্কোয়ার, এটা করা হলো। এবার দেখো a² এবং b² a + b - b, তাহলে xy - zx প্লাস yz - xy, এটা দেখো xy - zx yz প্লাস xy, তাহলে x প্লাস xy - xy কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলবো, তাহলে yz - zx, yz - zx হয়ে গেল। এখানে xy প্লাস xy আমরা কি বলবো 2xy বলবো, -zx বলবো, আর -yz বলবো। তাহলে আমরা এটাকে এরমভাবে রাখতে পারি, এটাকে আমরা এরমভাবেই রাখতে পারি। তাহলে এখানে আর কি কমন নিই, কমন জেড যদি কমন নিই, তাহলে y - x, এটা বলবো 2x - zx -2x - zx, এটা yz। তাহলে এখানে দেখে নাও এটা এখন 2xy আছে, তাই 2xy আমরা বলবো। তো এটা করা হলো। তাহলে এটা দেখো এখানে কি পড়ে থাকবে yz - zx, yz - zx, এখান থেকে z কমন নিলাম, কমন নিলে y - x হয়ে গেল। আর এখানে xy প্লাস xy মানে 2xy, এখানে দেখো -zx -yz -zx -yz, এটা অ্যান্সার হয়ে গেল, এটি অ্যান্সার।
তাহলে এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণ প্লেলিস্ট খুলবে, দুটো অঙ্ক অবশ্যই পেয়ে যাবে। আমি আর এগুলো সলভ করে দেখাচ্ছি না। 7-এর একটা তোমরা অবশ্যই সমাধান অধ্যায়ে যে প্লেলিস্টে আছে অবশ্যই পেয়ে যাবে। ভালো ভিডিওটা দেখে নেবে, দেখে নিলে উত্তর পেয়ে যাবে। তারপর দেখো 7-এর 2-এরটা বলা আছে 2 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক দশকের সংখ্যার অঙ্ক থেকে 3 বেশি। অঙ্ক দ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বের দশকের অঙ্কের 21 গুণ হয়। সংখ্যাটি নির্ণয় করতে বলছে, দেখে নাও। 2 অঙ্কের একটি সংখ্যা দশকের অঙ্ক x বলা আছে, এককের অঙ্ক তার তিন বেশি করা হয়েছে। সংখ্যাটা হলো দশক অঙ্কের সঙ্গে 10 গুণ করা হয়েছে, এককের অঙ্কের সঙ্গে 1 গুণ করা হয়েছে, এটা যোগ করা হয়েছে, তাহলে 11x + 3। অঙ্কদ্বয় স্থান বিনিময় করেছি, স্থান বিনিময় করলে সংখ্যাটা কত হবে? তাহলে এখানে দেখো সংখ্যাটা ছিল, এখানে 10 ছিল আর এখানে 1 ছিল, তাহলে স্থান বিনিময় করতে এখানে 10 হবে, এখানে 1 হয়ে গেল। তারপর লিখেছি এটাকে গুণ করে যোগ করেছি, তাহলে এখানে দেখো পেয়ে গেলাম 11x + 30, 11x + 30 পেয়ে গেলাম। এই যে সংখ্যাটা তৈরি হয়েছে সেইটা দশকের অঙ্কের 21 গুণ বলা আছে। এই সংখ্যাটা পেয়ে গেলাম, সেটা দশকের অঙ্কের 21 গুণ করা হলো, এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এক্সের মান যখন পেলে সংখ্যাটা কত? সংখ্যাটা এইখানে দেখো বসাবো, তাহলে এখানে যদি এক্সের মান বসাই তাহলে 11 × 3 + 3, তাহলে 33 + 3 মানে 36। দেখো 33 + 3 মানে 36। এই অঙ্কগুলো এই 8-এর 1, 2, 3 এগুলো সবই আমরা চতুর্ভুজ অঙ্কন 21 অধ্যায় সমস্ত অঙ্কগুলো আমরা পেয়ে যাব। অর্থাৎ প্লেলিস্টে তোমরা দেখবে চতুর্ভুজ অঙ্কন বলে 4টে ক্লাস 7-এর 4টে ভিডিও আছে। সেই 4টে ভিডিও দেখলেই আমরা এই সব উত্তরগুলো কিন্তু করতে পারবো। এগুলো নতুন করে দেখাচ্ছি না। তারপর দেখো এই অঙ্কগুলো আমরা কিন্তু প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাব। এগুলো তোমরা দেখবে 20তম অধ্যায় সেটা পাবো চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তাহলে 20তম অধ্যায় চতুর্ভুজের শ্রেণীবিভাগ এবং প্রতিসাম্য এই অধ্যায়গুলো দেখবে। প্রতিসাম্য, চতুর্ভুজের শ্রেণীবিভাগ এই অধ্যায়গুলো তোমরা দেখলে প্রত্যেকটা উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কগুলো সলভ করে দেখাচ্ছি না, সব প্লেলিস্টের মধ্যে আছে, প্রত্যেকটা অঙ্ক প্লেলিস্টের মধ্যে আছে। চলে যাচ্ছি 10-এর যে দুটো অঙ্ক আছে, 10-এর 1, 2 দুটো অঙ্কই তোমরা সেই দ্বিস্তম্ভ বলে প্লেলিস্ট আছে, সেই দ্বিস্তম্ভ বলে প্লেলিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাহলে এগুলোও কিন্তু আর করে দেখানো সম্ভব হচ্ছে না। তাহলে আমি তোমাদের বলবো আগে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা ভিডিওগুলো প্রথম দেখে নাও, দেখবে সব অঙ্কগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। কারণ এই অঙ্কগুলো আবার দুবার ধরে করে দেখানো সম্ভব হচ্ছে না। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।